হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আর আজকে তো গুড মর্নিং বলতে বাধ্য হবো, কারণ এখন কটা বাজে জানো? এখনও পর্যন্ত 6টা বাজেনি, 6টা বাজতে এখনও অনেক বাকি। তার আগে কিন্তু আমার স্নান টান করা হয়ে গেছে। আর দেখো আমাদের এদিকে সকাল থেকে পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে, গুঁড়া গুঁড়ো বৃষ্টি শুরু করে দিয়েছে। আগে আমি স্নানটা করে এসে জানলার এই পাল্লাগুলো একটু খুলে দিচ্ছিলাম। আর আজকে কেন স্নান করেছি সকাল সকাল? আজকে আমাদের বাড়িতে পুজো হবে, পূর্ণিমার পুজো। সবাই জানো পূর্ণিমা মানে এসে গেছে, অমাবতী তারপরে পাবে, সেই পূর্ণিমার পুজো হবে। সেই জন্য কি করলাম বলো তো, সকাল সকাল পুরো উঠে স্নান করে নিলাম। আর যদি ধরো দেরিতে হয়তো পুজোটা হতে পারতো, কিন্তু কি বলতো, আমার প্যাসা তো পুজো করে, তোমরা সবাই জানো। আর প্যাসা না একবার যদি পুজো করতে বেরিয়ে যায়, তারপরে সে আসতে না পুরো দুপুর হয়ে যায়। আর অত সময় আমাদের কাছে হয়ে তাও যদি এত তাড়াতাড়ি করে সকাল সকাল না পুজোটা করতে পারি, কেমন একটা ভালো লাগে না। তাই আমি কি বললাম, প্যাসাকে বলে দিয়েছিলাম যে আমি পুরো সকাল সকাল উঠে পড়বো, আর তুমি পুরো প্রথমে আমাদের পুজোটাই করে দেবে। সেই জন্যই আমি এই সকাল সকাল উঠে পুরো স্নান টান করে ঠাকুরের ওই একটু জায়গাটাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তাই জন্য এখন দেখো এই যে আলমারির ভেতরে না, শোকেসের ভেতরে, এই কাঁচের ভেতরে না আমাদের এই ঠাকুরের সমস্ত এই বাসন কোসন এগুলো রাখা হয়। তো এইখানে একটু পরিষ্কার করে নিয়ে ওগুলো আমি বের করে না ওগুলো ধুয়ে নিচ্ছিলাম। প্রত্যেকবার পুজোর পরে আমি ধুয়ে সুন্দর করে ওগুলোকে গুছিয়ে রাখি, আবার পুজোর সময় ওখান থেকে বের করে ধুয়ে আবার পুজোর কাজে ব্যবহার করি। তো সেগুলোই বের করে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর ওগুলো না ভেতরে পড়ে থাকলে বেশ সুন্দর থাকে, তাই আমি ওই কাঁচের ভেতরেই পরে রাখি। জানো প্রথম না এই বাইরে থাকতো, আর আমাদের এই রুমটাতে এমন না, এখন না বালি কেমন একটা হালকা হালকা যেন ঝরছে। সেই কারণে কি করলাম, এখন এই কয়েকবার আমি কি করলাম, ওই ভেতরে ঢুকিয়ে দিয়েছি। প্রত্যেকবার বের করি, ধুয়ে কাজে লাগাই, আবার আমি ওটাকে ধুয়ে সুন্দর করে গুছিয়ে দিই। এখন দেখো পুরো ঠাকুরঘরটা ভালো করে মুছে আর এই জায়গাটাগুলো ভালো করে পরিষ্কার করে সুন্দর করে একবার জিনিসপত্র ধোয়াধুয়ি করে চলে এলাম ফুল তুলতে। আর যেহেতু জানো তো বৃষ্টি হয়েছে, গাছে না আমি পাতাটাকে হাত দিয়ে নাড়াচ্ছিলাম, জল পড়ছিল এই দেখো। আর এই ফুলের পাতাগুলোর উপরে না জলের ফোঁটাটা এমনভাবে বসে যায় না, দেখতে কি ভালো লাগে, কি সুন্দর লাগছিল। দেখো আমি ফুলটা পারছিলাম, তার ঠোপা ঠোপা জল পড়ছিল। আর ওয়েদারটাও এত সুন্দর, পুরো মেঘলা মতো, রোদ নেই, আর তার মধ্যে এই গাছের ফুলগুলো ভেজা ভেজা, যেন কত সুন্দর লাগছিল। মানে আজকে পুজোটা এমন দিনে পড়েছে, পুরো মানে মনটাও ভালো আর পুজোটাও হচ্ছে, তো সব দিক থেকে যেন দিনটা খুব ভালো লাগছিল পুরো সকাল সকাল। তোমাদের কাদের বাড়িতে এরকম পূর্ণিমা পুজো হয় তোমরা কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে প্রত্যেকবারই পুজো হয়, আর আমি প্রত্যেকবারের পুজোই কিন্তু ভিডিওর মধ্যে দেখাই। তোমাদের কাদের হয় জানিও আমাকে কমেন্ট করে। এখন দেখো আমার ফুলগুলো তোলা হয়ে গেছে। আর আজকে তো একটু ফুল কম পাবো, সেটা তোমাদের জানাই, কারণ আমাদের এখানে সবাই ফুল তুলে, তাই অনেকেই ফুল তুলে নিয়ে গেছে। আর আমি এই ছোটো ছোটো লাস্টে যেগুলো থাকে ওগুলোই তুলি, তো মোটামুটি পুজো হয়ে যাবে যা ফুল তুলেছি। তারপরে দেখো ফুল তুলে এসে এদিকে বসে পড়লাম প্রদীপ জ্বালতে, মানে প্রদীপের ওই বাতিগুলো পাকাতে, আর ফল টল এবার কুটতে হবে। আর আমাদের জসু দেখো, আমি এখানে কাজ করছি বলে ও আমার পাশে এসে বসে কত গল্প করছিল আমার সাথে। তারপরে ও বিছানায় উঠে গেল, আর আমিও এদিকে আমার কাজটা করতে শুরু করলাম। এই যে দেখো একটা জিনিস, এটা হচ্ছে আসন, আমি না নিজের হাতে তৈরি করেছি। আর এই আসনটা পুরো প্রথম আমি অনেক কিছু করেছি, কিন্তু এইটা না আমি পুরো প্রথম আমার হাতের কাজ করেছিলাম। আর এটাতেই প্রত্যেকবার পেশায় এসে বসে না পুজো করে। তারপরে দেখো যে ছলা মুখটা ছিল, ওটাকে আমি না বাটির মধ্যে করে একটু ভিজিয়ে দিচ্ছিলাম। মুখটা ভিজিয়ে দিয়ে দেখো আমার ফল কোটা সমস্ত রেডি। এবার হচ্ছে এই থালার মধ্যে অল্প চিড়ে আর হচ্ছে তোমার কি জানো তো, ওই যে আতপ চাল আর বাতাসা, এগুলো অল্প অল্প করে দিতে হয়, তো সেটাই দিয়ে দিচ্ছিলাম এখন। এগুলো তো দিতে হয়, আর পেশা তো চলে আসবে, আর বেশি সময় বাকি নেই, যেহেতু আমাদের পুজোটা পুরো প্রথমে করবে তাই জন্য।
জোগাড় আমার দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু। এই যে ছোলামুখটা এখনও ভেজানো আছে, ওটা ভিজে গেলে আমি থালার মধ্যে দিয়ে দেবো। আর এদিকে তোমার চন্দন, তারপরে তোমার ফুলের এই তুলসী সমস্ত তুলে ফেলেছি, আর সমস্ত ফুল টুল সব কিছু রেডি। আর বাইরে না এখনও হালকা হালকা করে বৃষ্টি পড়ছে। পড়াশোনা বাদ দিয়ে ফোন দেখাটাই ভালো, একদম পড়াশোনা করবে নি। পড়াশোনা কথায় ফোন বন্ধ, ফোন বন্ধ। স্কুলে যাবি চ। জোজো তো ফোন দেখবে বললে মানে কান্নাকাটি করছিল, আর দিদি ওকে ফোনটা দিচ্ছিল না, ওকে লাগাচ্ছিল যে ফোন দেবো না ফোন দেবো না। তো তারপরে দেখো আমরা অনেক সময় ওখানে বসেছিলাম, বসে বসে সবাই গল্প করছিলাম। পেশা আসতে একটু দেরি করছিল, তো এখন বাজে, এখনও 7টা বাজেনি, তো পেশা চলে এসছে। এবার পুজোটা আমাদের শুরু হয়ে গেছে। আমি দেখো প্রদীপটা জ্বেলে দিচ্ছিলাম। আর বৃষ্টি হচ্ছে না, কি বলো তো, যেহেতু বৃষ্টি হচ্ছে তাই জন্য বৃষ্টির ফোঁটা না প্রদীপের ওই বাতিতে পড়ছে, আর জল আর তেল মিশে গিয়ে তো প্রদীপটা বারবার নিভে যাওয়ার মতো হয়ে যাচ্ছিলো। তো কত কষ্ট করে জ্বালিয়ে রেখেছি। অন্যদিন কি হয় বলো তো, জমির দিক থেকে না বাতাস এত জোরে জোরে আসে, তার কারণে হচ্ছে প্রদীপটা নিভে যায়। আর আজকে বৃষ্টির জন্য প্রদীপটা নিভে যাচ্ছিলো, কিন্তু এখন দেখো পুরোপুরি ভালোভাবে জ্বলে গেছে। মানে একবার জ্বলে গেছে না পুরো বাতিটা ভালো করে, তাই জন্য এখন আর নিচ্ছে না। পুজো শেষের পরে দেখো পেশা আবার শান্তির জল দিয়ে দিচ্ছিল। আর আজকে না প্রত্যেকবারে আমাদের এখানে মানে আমাদের বাতাসা হরি লুট হয়, সবাই আসে, অনেকে আসে, মানে সেই সঙ্গীতা তার ঠাকুমা অনেকে আসে, কিন্তু আজকে বৃষ্টি হওয়ার জন্য না কেউ আসেনি। আর বৃষ্টি যেহেতু হচ্ছে তাই কেউ বেরাচ্ছে না, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছেও, তাই জন্য আমি বাতাসাটা গুড়িয়ে নিয়ে নিলাম। আর কচিকে ডাকছিলাম, কচি তো ঘরে ফোন দেখছে, তোমরা দেখেছো, ও বেরোয়নি একদমও। তারপর দেখো বাটিতে করে প্রসাদটা নিয়ে না একটুখানি খাচ্ছিলাম আমি। আর এদিকে দিদি হচ্ছে ওই যে কাঁচা লঙ্কা আর আলু দিয়ে না ম্যাগি করেছিল। প্রথমে ওকে বলছিলাম এমনি ম্যাগি করতে, ও বললো না আমি ওই যে আলু দিয়ে ম্যাগিটাকে চাউমিনের মতো করে সুন্দর করে করবো। তো ওটাই করলো, করার পরে আমরা 3জন ধরে খেতে বসলাম, কারণ বোন তো স্কুলে গেছে, এখন সকালে স্কুল হচ্ছে, তাই ও এসে খাবে, ওর জন্য রেখে দিয়েছে। আর আমরা 3জন খাচ্ছিলাম। আর কচি দেখো ও ক্যামেরা চলছে বলে না, ও সামনে বসে বসে অনেক কিছু অভিনয় করতে করতে না ম্যাগিটা খাচ্ছিল। দেখো দুপুরে রান্নার সময় তোমাদেরকে আর কিছু শেয়ার করিনি আমি, কারণ রান্না করতে ব্যস্ত ছিলাম। তো আজকে রান্না হয়েছে মাছের ডিম ভাজা, ডম্বুর আলুদের চচ্চড়ি, আর শাক ভাজা, আর হচ্ছে আলু, আর তোমার ওই বৈতার লাউয়ের না খোসাটা ভাজা, খুব টেস্টি হয় কিন্তু ওটা। আর হয়েছিল মাছ, আর মাছের ডিমের ওই গায়ে গায়ে ঝাল। বিকেলে না ছাগলকে মা নিয়ে গেছিলো সেই বাড়ির দিকে, তো ওদেরকে নিয়ে চলে আসছি। আর দেখো বড়টাকে নিয়ে গেছে বাঁধার জন্য গোয়ালে, আর ছোটোটাকে আমি ধরে আছি। তো ও শুধু ওই গাছগুলোর দিকে দেখছে, ওই যে ভেন্ডি গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে না, ওগুলোকে খাওয়ার জন্য শুধু ওই দিকের দিকে দেখছে যাবে, কিন্তু আমি তো দড়িটা ভালো করে টেনে ধরেছিলাম। তারপর সন্ধ্যাবেলায় দেখো সন্ধ্যা টন্ধ্যা দেওয়ার পর না বাবা এনেছিল, মানে বাবা কাজ থেকে আসার সময় এই কুরকুরি এনেছিল আমাদের জন্য, আর জসুর জন্য অন্য জিনিস এনেছিল। এই দেখো আমাদের বাড়িতে চঙা ছিল, আমি একটা চঙা খাচ্ছিলাম, দেখলাম বাবা কুরকুরি এনেছে, তাই জন্য কুরকুরির প্যাকেটটাও কাটলাম। আর এই কুরকুরিগুলো তো আমার খেতে খুব ভালো লাগে। বিঙ্গো তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। আর এই প্রসাদটা জানো, আমাদের যেরকম পূজা হয়েছিল সেরকম আরও একজনের পূজা হয়েছিল, তো তাদেরই দিয়ে গেছে প্রসাদ। তো সেই প্রসাদটা খাচ্ছিলাম। আর আমার না সিন্নি খেতে একদম ভালো লাগে না, তাই সিন্নিটা আমি খাইনি, প্রসাদটাই শুধু খেয়েছিলাম। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা বাই।